আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? নমস্কার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উঠো কোন যাচ্ছে ভাই? উঠো ক্যামেরা অন করছি আমি। বিস্কিট না রোহান, রুমাইসা, আসসালামু জিহা, নাসিফ, সুবাইতা, আফতান, শ্রেয়ান, আলাইকুম। অরিত্র। ওয়ালাইকুম সালাম। ভালো তো সবাই? ইয়েস স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন স্যার? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমরা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আচ্ছা, এখন কথাটা ছোট শোনা যাচ্ছে। বুঝি নাই। আপনার কথা শোনা যাচ্ছে না। এখন যাচ্ছে না? কথা স্পষ্ট যাচ্ছে? সাউন্ড স্পষ্ট করার জন্য আনমিউট করতে হবে। আনমিউট করলে সাউন্ডটা অনেকটা ক্লিয়ার আসবে, যদি অন্য কোনো সমস্যা না থাকে। আমরা দেখতে পাচ্ছি ওয়াজিহা মিউট আছে, শ্রেয়ানো মিউট আছে। এখন যদি কেউ একজন না শুনো, তারা অবশ্যই বলবে। হ্যাঁ, না শুনলে অবশ্যই বলবে, কথা স্পষ্ট না আসলেও তাও বলবে। তবে এটার জন্য সবাইকে আনমিউট করতে হবে। যে কথা বলবে সে মিউট হয়ে কথা বলবে, যে কথা বলবে একমাত্র সে মিউট হয়ে কথা বলবে, বাকিরা আনমিউট থাকবে। আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট সংখ্যা আসছে খালিদ। খালিদকে দেখা যাচ্ছে। আজ আমরা তোমাদেরকে করাবো অধ্যায় 6 এর যোগ্যতা ভিত্তিক। আমরা আজকে অধ্যায় 6 এর আস্তে শোনা যাচ্ছে। আস্তে আস্তে শোনা যাচ্ছে। এখন সবার কাছে কি একই? খালিদ কিভাবে শুনতে পাচ্ছ? স্যার আমি আপনাকে শুনতে পাচ্ছি ভালোভাবে ক্লিয়ারলি। এটা হচ্ছে নেটের। স্যার আমিও ভালোভাবে শুনতে পারছি। এখন যারা শুনতে পাচ্ছে না, এটা হয়তো বা নেটের কারণে হচ্ছে। আমি আবার আমিও শুনতে পাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা নেটের কারণে হতে পারে। আমরা ক্লাস শুরু করছি, স্লাইড ওপেন করে। সবাই স্লাইড দেখতে পাচ্ছ? স্যার একটু জোরে বলেন। করে তো তুমি এখন যে নেটের কারণে বারবার বলতেছি, এটা হতে কারণে হতে পারে। এখানে আর তো জোরের স্কোপ নাই। হ্যাঁ, আচ্ছা আমরা যাই হোক চেষ্টা করবো। স্লাইড শো দেখো। অধ্যায় 6 এর আমরা আছি। অধ্যায় 6 ছয়ের আজকে এবং আগামীকাল 2 দিনে আমরা 6 নিয়ে থাকবো। যোগ্যতা ভিত্তিক থাকবে আজ। ষষ্ঠ অধ্যায় যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, লেকচার 23, যোগ্যতা ভিত্তিক সমস্যা আমরা আজ করছি। দেখে নাও। লেখা আছে মায়ের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। সবাই প্রশ্ন খাতায় লিখবে। প্রশ্ন সবাই খাতায় লিখবে, কারণ আমাদের অঙ্ক বেশি না, 2টা অঙ্ক আছে আর একটু শর্ট কোশ্চেন আছে কিছু। যদি শর্ট কোশ্চেন গুলো আমরা একবার পড়েছি, আবার করব, অনেকদিন গ্যাপ হয়েছে, অনেক কিছু হয়তো বা ছুটে গিয়েছে মন থেকে। মায়ের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। পুত্রের বর্তমান বয়স 15 বছর। ক, মায়ের বর্তমান বয়স কত? খ, তাদের বয়সের সমষ্টি কত? সবাই সবাই প্রশ্নটা লিখবে, স্ক্রিনশট না, সবাই প্রশ্ন লিখবে। সমষ্টি মানে হচ্ছে যোগ। সমষ্টি অর্থ হলো যোগ। সমষ্টি অর্থ হলো যোগ। স্যার প্রশ্ন লিখবো? হ্যাঁ, সবাই লিখবে।
সবাই প্রশ্ন লিখবে। প্রশ্ন লেখা শেষ হলে রেসপন্স করবে। আনমিউট করবে, পাখিরা আনমিউট করবে প্রশ্ন লেখার পর। তাহলে মায়ের বর্তমান বয়স পুত্রীর বর্তমান বয়সের 4 গুণ। আমরা দেখতে পাচ্ছি মায়ের বর্তমান বয়স পুত্রীর বর্তমান বয়সের 4 গুণ। পুত্রের বর্তমান বয়স 15 বছর। তাহলে মায়ের বর্তমান বয়স বের করতে হলে কি করতে হবে, কে বলতে পারবে? মায়ের বর্তমান বয়স যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? কেউ কি বলতে পারবে? যোগ কেন? মায়ের বর্তমান বয়স কত, যোগ করবো কেন? স্যার গুণ করব, স্যার গুণ করব। গুণ করবো। ধন্যবাদ তোমাকে। আমরা লিখবো, প্রথমে লিখবো পুত্রের বয়সের সাথে 4 গুণ করব। হ্যাঁ ধন্যবাদ। পুত্রের বয়সের সঙ্গে 4 আমরা কি করবো? পুত্রের বর্তমান বয়স 15 বছর। তাহলে মায়ের বর্তমান বয়স 15 গুণন 4, 15 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? কত হবে? 60 বছর। 60 বছর। 7 বছর। ধন্যবাদ। 7 বছর। তাহলে দুইজনের বয়স দুইজনের বয়স না, শুধু মায়ের বয়স 60 বছর। শুধু মায়ের বয়স 60 বছর। খ নাম্বার বলা হলো তাদের বয়সের সমষ্টি কত? সমষ্টি মানে কি বলেছিলাম? সমষ্টি মানে যোগ। তাহলে আমরা যোগ করব। আমরা লিখবো মায়ের বর্তমান বয়স 60 বছর, পুত্রের বর্তমান বয়স 15 বছর। তাহলে যোগ করলে কত হয় দেখে নাও। মায়ের বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স যোগ করলে কত হয় একটু দেখে নাও। 75 বছর। ধন্যবাদ তোমাকে। স্যার 75 বছর। যারা এখন শেষ করতে অঙ্কটা কিন্তু শেষ, সেখানে শেষ। তো যারা ঠিক আছে 75 বছর যারা শেষ করতে পারোনি তারা একটু দ্রুত শেষ করে নাও। এটা এখানে শেষ হলো অঙ্কটা 1 নাম্বার। এরপর আমরা 2 নাম্বার আসবো। আমরা 1 মিনিট সময় দিলাম, শেষ করে নাও। মায়ের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। আবার দেখে নাও, পুত্রের বর্তমান বয়স হলো 15 বছর। তো আমরা মায়ের যেহেতু 4 গুণ বলেছে, তা 4 দিয়ে গুণ করলে আমরা পুত্রের বয়সটা পেয়ে যাব। আমরা পুত্রের বয়সটা পেয়ে গেলাম।
সরি মায়ের বয়সটা পেয়ে যাব, মায়ের বয়সটা পেয়ে গেলাম হচ্ছে 60 বছর। এরপর যোগ করলে সমষ্টি বলে যোগ করবো, বিয়োগ ফল বললে বিয়োগ করব, আবার অন্তর বলা হয়, বিয়োগকে অন্তর বলতে পারে, পার্থক্য বলতে পারে। হ্যাঁ, আমরা এভাবে করতে পারি কাজটা। এখানে যেহেতু সমষ্টি বলেছে, সমষ্টি মানে হচ্ছে যোগ, আমরা যোগ করব। কারো কি এই অঙ্কটা এখনো বাকি আছে? থাকলে রেসপন্স করো। আমি ক্ষয়ের পুত্রের বর্তমান বয়স। হ্যাঁ, তাহলে তো প্রায় শেষের দিকে, লিখে নাও, 1 মিনিটের মধ্যে শেষ করে নাও। শেষ। ধন্যবাদ। জাস্ট বাকি আছে, শেষ করে নাও। স্যার আমারও শেষ ওয়াসিয়া। ধন্যবাদ ওয়াসিয়া। স্যার শেষ খালিদ। খালিদুর শেষ। আর কারো বাকি আছে? থাকলে একটু রেসপন্স করো। সুবাইতের বাকি আছে এখনো? স্যার আমার বাকি আছে। কোথায় শেষ। স্যার আমার শেষ। আচ্ছা, বাকি আছে, কোথায় আছো তুমি বলতো? স্যার আমার শেষ। একজনের বাকি আছে বলেছে, সে কোন লাইনে আছো? তাদের বয়সের সমষ্টি 75 বছর। স্যার 2 নাম্বারটা দেন। হ্যাঁ, স্যার 2 নাম্বার দেন। হ্যাঁ, দিচ্ছি। 2 স্যার নম্বর 2 নাম্বার দেন। 2 নম্বর জন্য আমি অপেক্ষা করছি। প্রশ্নটা আমরা সবাই লিখবো, যেহেতু আমাদের এটাই লাস্ট প্রশ্ন। এরপরে থাকবে শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন গুলো লিখতে হবে না, শর্ট কোশ্চেন গুলো স্ক্রিনশট নিলে হবে। 2 নাম্বার দেখে নাও, মাইকেল প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। সে 8 মাসে 8 মাস পর্যন্ত সে 8 মাস পর্যন্ত যত টাকা পেল তা থেকে সাহেবকে 185 টাকা দিল। ক, 8 মাসে মাইকেল কত টাকা বৃত্তি পেল? খ, সাহেবকে 185 টাকা দেওয়ার পর মাইকেলের কত টাকা অবশিষ্ট রইল? অবশিষ্টকে আমরা বলতে পারি বাকি, বাকি রইল বলতে পারি। তাহলে ফার্স্ট আমাদের বলা হলো সে 8 মাস পর্যন্ত যত টাকা বৃত্তি পেল, আমাকে হিসাব করতে হবে 8 মাস পর্যন্ত মাইকেল কত টাকা বৃত্তি পেল। আমি ফার্স্ট কি লিখবো? হ্যাঁ, ফার্স্ট কি লিখতে হবে? যাই হোক, এটা আমরা লিখবো, যে তোমার থেকে জেনে লিখবো। তুমি সবার আগে প্রশ্নটা লেখা শেষ করো। প্রশ্নটা লিখে নাও, এটাই লাস্ট কোয়েশ্চেন। প্রশ্নটা লিখে নাও, প্রশ্ন লিখে নাও। প্রশ্ন লিখে নাও এবং আনমিউট করবে, যারা মিউট হয়ে আছো আনমিউট করবে। আচ্ছা, আমাকে যারা প্রশ্ন লিখতেছো লিখে নাও। আবার বলছি আনমিউট করার জন্য বলা হচ্ছে, আনমিউট করবে। ওয়াজিহা 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 আনমিউট করবে, পবিত্র আনমিউট করবে, শ্রেয়ান আনমিউট করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইকেল 8 মাসে কত টাকা বৃত্তি পেল। যখন বলা হবে মাইকেল 8 মাসে কত টাকা বৃত্তি পেল, আমরা কিভাবে করব? কে বলতে পারবে? ফার্স্ট লাইন কি হবে? গুণ। ফার্স্ট লাইন কি লিখবো আমরা? প্রথম স্যার লাইন আমি বলতে পারবো খালিদ। বলো। বৃত্তি পায় 90 টাকা, সুতরাং 8 মাসে বৃত্তি পায় এত টাকা। ধন্যবাদ তোমাকে। 1 মাসে বৃত্তি পায় মাইকেল, 1 মাসে বৃত্তি পায় 90 গুণ 8। 8 নং 72 না, 720 টাকা। তাহলে ক নাম্বার শেষ। এরপর খ নাম্বার, মাইকেল 8 মাসে বৃত্তি পেল 720 টাকা, শাহেদকে দিল সে 125 টাকা। তাহলে 85 টাকা। বিয়োগটা তোমরা করে বলো কত হয়েছে। বিয়োগটা তোমরাই করো, করে বলো কত হয়েছে।
স্যার 535 রোহানকে দেখা যাচ্ছে রোহান কোনো কাজ করছে না, সে খেলতেছে। 535 হ্যাঁ 535 135। আচ্ছা দেখি কত আসছে। 535 টাকা 535 মিলে গিয়েছে। আমরা এরপর কিছু শর্ট কোশ্চেন দেখবো এবং এই শর্ট কোশ্চেন গুলো তোমরা উত্তর দিবে, এরপর স্ক্রিনশট রাখবে, প্রতিটা পেজ শেষ হলে স্ক্রিনশট রাখবে। তো আমরা দেখতে পাই যারা শেষ করতে পারেনি ওদের একটু সময় দিই, ওরা শেষ করে নিক, আর যাদের শেষ হয়েছে ওরা একটু রেস্ট নাও। হ্যালো তাড়াতাড়ি তুমি এখন প্রশ্ন লিখতেছো, তাড়াতাড়ি করো, আমাদের এতটুকু সময় দেওয়ার মতো সময় নেই। এটা অনেক প্রথমে চলে গেছে প্রশ্ন, এটা উত্তর, উত্তর লেখার জন্য সময় আছে, দ্রুত। কারো বাকি থাকলে রেসপন্স করো, আমরা পরে পেজে চলে আসবো। স্যার আমার শেষ খালিদ। খালিদ এসে, ধন্যবাদ খালিদ। কারো বাকি থাকলে রেসপন্স করো। স্যার আমি খ নাম্বারে বৃদ্ধি পেল বৃত্তি পেল 720 টাকা, সে সাহেবকে দিল। স্যার আমি এখানে খ নাম্বারে সে সাহেবকে দিল আচ্ছা ঠিক আছে, সে সাহেব 185 টাকা সেখানে 185 টাকা। মাইকেলের কাছে অবশিষ্ট রইল, 535 টাকা, বিয়োগ করলে 535 টাকা। যারা বলেছো বাকি আছে ওদের সময় বেশিক্ষণ লাগবে না, এরপরে বাকি সময়টুকু আমরা শর্ট কোশ্চেন দিয়ে নিয়ে থাকবো। আর এই অধ্যায়টা আমরা আগামীকালও রেখেছি, আগামীকাল থাকবে। পরের যেদিন তখন আমরা শেষ। স্যার আমার আরেকটু আছে মাইকেলের কাছে অবশিষ্ট অবশিষ্ট তো শেষ, ওটা আর বলতে হয় না, বিয়োগ করলেই শেষ হয়ে যাবে। 535 টাকা অবশিষ্ট রইল, স্যার আমার শেষ 35 টাকা। অরিত্র শেষ, স্যার আমার নাসিফ নাসিবের শেষ, তুমি। আশা করি আর কারো বাকি নেই, কারো বাকি থাকলে রেসপন্স করো। স্যার এরপর একটা দেন এরপরেটাতে আর লিখতে হবে না, তবে হিসাব করতে হবে, হিসাব তোমরা করবা, করে বলতে হবে। হ্যাঁ তোমরা হিসাব করে বলতে হবে কত হবে, সেটা লেখার কিছু নেই আর। আহ বল, তবে ওই শর্ট কোশ্চেন গুলি স্ক্রিনশটটা রাখতে হবে এতটুকু। আমরা তাহলে পরের পেজে আসছি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ফার্স্ট কোশ্চেন, একটি প্যাকেটে 12টি কলম আছে, এরূপ 8টি প্যাকেটে কতটি কলম আছে, কত হতে পারে উত্তর? হিসাব করে বলবা। একটি প্যাকেটে যদি 12টি কলম থাকে, এরকম 8টি প্যাকেটে কতটি কলম থাকে? কে বলতে পারবে কত হবে? কি করতে হবে, কি করতে হবে?
বলো স্যার যোগ। কেন যোগ কেন? একটা প্যাকেটে যদি 12টা থাকে 8টা প্যাকেটে বেশি থাকবে না কম থাকবে? গুণ। স্যার 96টা। 96টা 96টা। গুণ করলে স্যার আমারও 96। যোগ বলেছো কে? যোগ কেন হবে? যোগ হবে না গুণ। গুণ হবে। আচ্ছা স্যার গুণ হবে। ধন্যবাদ। আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি একটি পেন্সিলের মূল্য 10 টাকা ও একটি খাতার মূল্য 30 টাকা। জিনিস দুইটি কিনতে মোট কত টাকা লাগবে? স্যার 40 টাকা। 40 টাকা। 40 টাকা। তাহলে বলতে পারলে স্যার 40 টাকা। টাকা। আচ্ছা আচ্ছা 80 মিটার ফিতার 8 ভাগে 3 ভাগে কত মিটার ফিতা হবে? 80 মিটার ফিতার 8 ভাগের 3 ভাগে কত মিটার ফিতা হবে? হুম, কত মিটার? হুম 80 মিটার ফিতাকে 8 ভাগ করলে এক ভাগে কয় মিটার হবে? 8 ভাগে যদি 80 হয় এক ভাগে কত হবে? 8 ভাগে যদি 80 হয় এক ভাগে কত হবে? কে বলতে পারবে? 8 ভাগে 10 তাহলে 3 ভাগে হবে 3 10 এ 30। এক এক ভাগে যদি 10 হয়, যেহেতু তুমি 3 মিটার ফিতা আর 3 ভাগে কত হবে জানতে চেয়েছে। 3 10 এ 30। 30। একটি কলম ও দুইটি বইয়ের মূল্য একত্রে 130 টাকা। একটি বইয়ের মূল্য যদি 60 টাকা হয় একটি কলমের মূল্য কত? আমাকে যদি একটি কলম বের করতে হয় 70 টাকা। 70 টাকা। কেমনে 70 টাকা হবে? তুমি যে বিয়োগ করেছো তোমার এখানে তো লেখা আছে একটি কলম ও দুইটি বই। তোমার এখানে লেখা আছে একটি কলম ও দুইটি বই, খেয়াল করো দুইটি বই, কিন্তু এদিকে আবার পরে দেওয়া আছে একটি বই। তো দুইটি বই থেকে একটি বই বিয়োগ করতে একটি বই থেকে যাবে কার? তোমাকে তো বই একটাও রাখা যাবে না, যেহেতু কলমের মূল্য বের করতে বলেছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বইয়ের মূল্য বাদ দিতে হবে। তাহলে কয়টা বইয়ের মূল্য বাদ দিতে হবে? তুমি কয়টা বই কিনছো? তুমি কিনছো কয়টা বই? দুইটা। তো তোমাকে দুইটা বইয়ের মূল্য বের করতে হবে। একটা বইয়ের মূল্য 60 টাকা, দুইটা বইয়ের মূল্য কত টাকা? তোমরা যারা প্রথমে বিয়োগ করেছো বিয়োগটা ঠিক আছে, তবে এভাবে বিয়োগ করলে হবে না, দুইটা বইয়ের মূল্য বের করে বিয়োগ করতে হবে। একটি বইয়ের মূল্য যেহেতু 60 টাকা, দুইটা বইয়ের মূল্য কত হবে বের করতে হবে। তিনটা বইয়ের মূল্য। তিনটা না তো, দুইটা বই কিনছো, তিনটা বই কেন বের করো? বই কিনছো দুইটা, তো দুইটা বইয়ের মূল্য বের করতে হবে। একটি বইয়ের মূল্য তো 60 টাকা বলছে, দুইটা বইয়ের মূল্য কত টাকা হবে? কি বলতে পারবে? 120 টাকা। 120 টাকা বাদ দিতে হবে। 130 থেকে 120 বাদ গেলে দুইটা বইও বাদ যাবে, তার থাকবে শুধু একটা কলম। কত টাকা হয়? 130 থেকে 120 বাদ দিলে কত হয়? 10 টাকা। 10 টাকা। ধন্যবাদ। 10 টাকা ঠিক আছে। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। পুত্রের বর্তমান বয়স 18 বছর হলে পিতার বর্তমান বয়স কত? হ্যাঁ, পুত্রের বর্তমান বয়স যদি কি হয় 18 বছর হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? কি করতে হবে বলো তো? গুণ। তাহলে 18 কে 3 দিয়ে গুণ করলে আমরা স্যার পিতার বয়স গুণ।
18কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 18কে 3 দিয়ে স্যার 44 বছর। 44 বছর না না স্যার 48 বছর। না, এটাও তো ভুল। ভুল হচ্ছে। ভুল হচ্ছে। 54 বছর। ধন্যবাদ। 54 বছর। প্রত্যেকে এই পেজের স্ক্রিনশট রাখো। প্রত্যেকে এই পেজের স্ক্রিনশট রাখো। লিখতে হবে না, স্ক্রিনশট নিলে হবে। প্রত্যেকে এই পেজটা স্ক্রিনশট নাও। নিয়েছি স্যার। আচ্ছা, আমরা এরপরে আরো দেখবো। মোট আমরা এখানে 20-20টা আছে, কি 20টা আছে, আমরা 5টা দেখলাম। আমরা এরপরে দেখবো স্যার কয়টা আছে? 20টা। 20টা। 500 টাকার 10 ভাগের 1 ভাগ কত টাকা? 50 টাকা। মানে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করতে হবে 50 টাকা। এটা একটু বলে দিলাম। এরপরটা দেখো, 5টি বলের দাম 15 টাকা হলে 3টি বলের দাম কত? 25 টাকা হলে 5টি বলের দাম না 15 টাকা, ঠিক আছে। 15 টাকা হলে 3টি বলের দাম কত? 5টি বলের দাম 15 টাকা, তোমাকে 3টি বলের দাম বের করতে বলা হয়েছে। যতটা বলের দাম বের করতে বলা হোক না কেন, তোমাকে সব সময় মনে রাখতে হবে আমাকে আমাকে 60 টাকা। না, ভুল হচ্ছে। আমাকে সবসময় একটি বলের মূল্য বের করতে হবে। তোমাকে প্রথমে একটি বলের মূল্য বের করতে হবে। একটি বলের মূল্য কত সেটা বের করতে হবে। তাহলে তুমি 3টি বলের মূল্য, 4টি বলের মূল্য, 100টি বলের মূল্য, 200টি বলের মূল্য বের করতে পারবে। তোমাকে ফার্স্টে একটি বলের মূল্য বের করতে হবে। 5টি বলের দাম যদি 15 টাকা হয়, একটি বলের দাম কত কে বলতে পারবে? 5টি বলের দাম 15 টাকা হলে একটি বলের দাম কত কে বলতে পারবে? স্যার আমি 6 নাম্বারটা বুঝিনি। 6 নাম্বারটা হচ্ছে 10 দিয়ে ভাগ করতে। তুমি স্যার আমি 6 নাম্বারটা বুঝিনি। তুমি 6 নাম্বার না, তুমি এর আগে একটা আমরা করেছি সেটাও তুমি। স্যার 3 টাকা একটি বলের দাম। আচ্ছা, আমি 6 নাম্বার আসছি। হ্যাঁ, খালি 6 নাম্বার আমি আসছি। 4 নাম্বার 45 টাকা। না, এখন 3টি বলের দাম কত? আর 500 টাকার 10 ভাগের 1 ভাগ কত টাকা? মানে ওটা আমি এটা তোমাকে পরে বলছি, একটু পরে বলছি। 45 টাকা। 45 হবে না, 45 টাকা ভুল হবে। 5টি বলের দাম 15 টাকা হলে একটি বলের দাম কত সেটা বলা হবে। 5 টাকা। 5টি বলের দাম স্যার 3 টাকা একটি বলের দাম। না, একটি বলের দাম 3 টাকা। তাহলে 3টি বলের দাম হবে 3 দিনে 9 টাকা। আমাকে ফার্স্টে একটু দাম বের করতে হবে। আচ্ছা, এখন আসি খালিদের কাছে 6 নাম্বার নিয়ে। খালিদ, তুমি বলছো তুমি 6 নাম্বার কি হচ্ছে তোমার জন্য 6 নাম্বারটা 6 নাম্বার তুমি বুঝো নাই। তার মানে তুমি এর আগে আমি যেটা করেছি তুমি সেটাও তুমি বুঝো নাই। আমরা একটু আগে একটা অঙ্ক করেছিলাম এরকম, একটু আগে একটা অঙ্ক করেছিলাম, তুমি আসলে সেটাই বুঝতে পারোনি। আনমিউট রাখো। তাহলে 500 টাকার 10 ভাগের 1 ভাগ ওটা কি? না, তুমি এর আগে একটা করেছি এরকম, তুমি এটা বুঝো নাই। সুমির একটা অঙ্ক ছিল, সুমি ফিতা দিল 8 ভাগে 3 ভাগ, তুমি সেটাও বুঝো নাই। তুমি সেটা না বোঝার কারণে এটা বুঝো নাই। ঠিক আছে, সেম কথা, সেম। 500 টাকার 10 ভাগের 1 ভাগ 10 দিয়ে ভাগ করো। 10 দিয়ে ভাগ করো কত হয়? ঠিক আছে, এই 0 0 বাদ দিলে কত হয়? 50। কত হয়? 50 টাকা। তোমাকে যখন 1 ভাগ বলেছি তাহলে তুমি 1 দিয়ে গুণ করবে। 50 কে 50। আমরা যে ফিতার অঙ্কটা করেছিলাম 80 মিটার ফিতা, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করেছিলাম, 8 ভাগ, তখন কত হলো? 10 হচ্ছে। তোমাকে যদি 3 ভাগ দেওয়া হয় তাহলে 3 10 কত হবে? 30 হবে। সবগুলো একই রকম অঙ্ক, সবগুলো একই অঙ্ক। আমরা এরপরে চলে আসছি তাহলে এখানে আবার দেখে নাও আমরা কি বলছি।
একটু ওয়েট করো। স্যার স্ক্রিন চলে গিয়েছে। চলে গেছে, একটু আসার জন্য চেষ্টা করতেছি, নাহলে আবার লিপ নিয়ে দিতে হবে একটু। আচ্ছা যাই হোক, এখন দেখে নাও আমরা যা বলছি। স্ক্রিন চলে গেছে, আমি দেখতে পাচ্ছি স্ক্রিন চলে গেছে। হ্যাঁ স্ক্রিন চলে গেছে, দেখা যাচ্ছে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম আচ্ছা